হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ আছে, কিন্তু অনেক বেলা করেই কিন্তু ঘুম থেকে উঠলাম। এখন বাজে 6:45। আজকে দেরি করে ঘুম থেকে ওঠার কারণ কি, কালকের অনেকটা তরকারি রয়ে গেছে, সেই জন্য ভাবলাম রান্নাবান্না তো সেরকম সকালে অত তাড়াহুড়ো করে না করলেও চলবে। আর বাবার টিফিনে আজকে রয়েছে ইডলি, তাই ইডলি তো আমি বাড়িতে বানাতে পারি না, ওই জন্য ওর বাবা বাজারে স্নান টান করে বাজারে গেল। একবারে ইডলি নিয়ে আসবে আর একটু মাছও নিয়ে আসবে, আজকে যেহেতু শুক্রবার মাছ বসবে, তাই একবারে মাছও নিয়ে আসবে। সেই জন্য না রান্নার তাড়া নেই বলে একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। এখন জাস্ট প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দেবো, আর তরকারি তো আছে, ওটা একটু গরম করে ওর পাপাকে দিয়ে দেবো। আর ইডলি নিয়ে আসলে ওটা গুছিয়ে বাবাকে টিফিনে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। টাটা বাবা। আর তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ পরে কিন্তু আমার কথা হচ্ছে। ও বাজার গেছিলো বললাম না, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো সেগুলো ধুয়ে তরকারি সব কেটে সব কিছু গুছিয়ে রেখেছি। এখন স্নান করব, তারপরে রান্না বসাবো। চলো তাহলে কী কী করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো, এখানে আছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে এটা দেখে বুঝতে পারছো কি, এটা হচ্ছে মূলো দিয়ে আজকে মাছের যে পেটি আছে ওটা দিয়ে একটু পাতুরি মতন আর কি করব। তো তোমাদের সঙ্গে আছে, ঠিক আছে, রেসিপিটা শেয়ার করব। এখানে দেখো আলু কেটে রেখেছি, আলু দিয়ে এই যে ফুলকপি দিয়ে রান্না করব। এখানে টমেটো কেটে রেখেছি, লঙ্কা, পেঁয়াজকে কাটা হয়ে গেছে। এখানে দেখো, এখানে মাছের তেলও এসছে কিছুটা, তো সেই জন্য এই যে বেগুন কুচিয়ে রেখেছি, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করব। আর এই বেগুনগুলো কেটেছি বাবাইয়ের জন্য, ওকে ভাজা করে দেব। আর বেগুন দিয়ে মাছের তেলটা এখন এত ভালো লাগছে, যখনই যেহেতু গোটা মাছ নেওয়া হয় তো মাছের তেলটাও চলে আসে, তো তখনই ওই জন্য বেগুন দিয়ে মাছের তেলটা করা হয়। আর এই যে মূলোটা দেখছো না, এই যে আমি এইটা দিয়ে ঘষে রেখে দিয়েছি। দেখো একদম অল্প একটু হয়ে গেছে, ঘষে আমি একটু নুন মাখিয়ে কিন্তু চেপে কিন্তু জলটা আমি বের করে নিয়েছি, ঠিক আছে। তো এইবার ভাবছি মূলোটা মেখে রেখে তারপরে স্নান করতে যাবো, এসে রান্না করে ফেললেই হয়ে যাবে। আর এখানে দেখো আজকে প্রেশার কুকারে ভাত করেছি সকালে, তো ভাত তো হয়েই গেছে, শুধু এই মাছ ভেজে আর এইগুলো রান্না করলেই হয়ে যাবে। কম না কিন্তু 3 পদের রান্না হবে, মূলো হবে, বেগুন হবে, ফুলকপি আলুর তরকারি হবে। চলো মূলোটা তোমাদেরকে দেখাই কি করে কি করব, ঠিক আছে। দেখো এই যে মূলোটা কিন্তু আমি এই যে গ্রেটারে গ্রেট করে নুন মাখিয়ে ভালো করে এরকম চিপে চিপে কিন্তু রস বার করে নিয়েছিলাম, ঠিক আছে। এই জন্য দেখো এখন এরকম হয়ে রয়েছে। তো এর মধ্যে দেখো আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এটা একটু ঝালঝালি হবে। আর দিয়ে দেবো কিন্তু টমেটো কুচি। এইবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো হলুদ গুঁড়ো, বেশি লাগবে না হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু বললাম এটা একটুখানি ঝালঝালি হবে। আর দিয়ে দেবো নুন। আর একটা মেন জিনিস দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু দিয়ে ভালো করে মেখে রেখে দেবো, আর তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। এই দিয়ে মেখে এর মধ্যেই কিন্তু কাঁচা মাছ দিয়ে দেবো। এটা কিন্তু মাছ ভেজে রান্না করব না, আর এটা পেটির মাছ দিয়েই কিন্তু বেশি ভালো লাগে, কারণ পেটির মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। আহা হা হা হা, গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ দারুণ। চলো এটাকে ভালো করে মেখে নিই। তো এই যে আমি কিন্তু পেটির মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কাঁচা মাছ, নুন হলুদ মাখানো। তো এই মাছগুলো এবার কিন্তু এই মশলার সঙ্গে কিন্তু ভালো করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব, তাহলে মাছের মধ্যেও পুরো এই তেল মশলাটা সব ঢুকে যাবে।
আর এটা কিন্তু আমার মায়ের রেসিপি, ঠিক আছে? আমার মা মানে কড়াইতেই মূলো পাতুরি করে, খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে গরম ভাতে খেতে না, উফ দুর্দান্ত লাগে। এই যে মাছটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে রেখে দেবো বেশ কিছুক্ষণ। একদম সিম্পল প্রসেস, সব মেখে কড়াইতে দিয়ে দিলেই ব্যাস। তেল তো সব দেওয়াই আছে, আর কিচ্ছু দিতে হবে না পরে, শুধু লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। বাট আজকে আমার ধনেপাতা নেই, আর আমি যে বাজার থেকে বলবো আনতে ভুলেই গেছি, জানো না ধনেপাতা আনার কথা। তো যাক, যেটা নেই সেটা ভেবে লাভ নেই। এই যে মাখা হয়ে গেল, এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো সব রেডি করে রেখেছি, স্নান টান সেরে তারপরে রান্না বসাবো। স্নান টান হয়ে গেলে, ঠাকুর পুজো হয়ে গেলে একটা নিশ্চিন্ত। ভাত তো হয়েই গেছে, আর মানে বাবাই চলে আসলেও অসুবিধা হবে না। এই যে চলে এসছে, বলছিলাম না অর্ডার দিয়েছিলাম, একটা এসছে, আর একটা জিনিস আসেনি। স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তাড়াতাড়ি, দিয়ে তারপরে হচ্ছে কি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমাদেরকে মানে তখনই দেখাচ্ছিলাম যে মূলো পাতুরি করবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সেটা এখন বসাবো, তাই তোমরা দেখতে থাকো। আর মাথাটাও শ্যাম্পু করে নিলাম আজকে, দুদিন বাদে বাদে বলি না খুশকিতে ভীষণ মাথাটা মানে 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 চুলকায়, ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি। মানে বেলাও হয়ে গেছে, প্রায় 12টার বেশি বাজে, 12:15 মতন বেজে গেছে, একটু পরেই তো বাবাই চলে আসবে। তো চলো, আমি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে বেগুনটাও আমার মোটামুটি হয়ে এসছে, এখন মূলো পাতুরিটা বসাবো। তোমাদেরকে তাহলে দেখাই, চলো। এই যে এখানে বেগুনটাও মোটামুটি রেডি, এবার আমি মূলো পাতুরিটা বসিয়ে দেবো, আর এখানে মাছ ভাজা হচ্ছে। চলো বেগুনটা তুলে রাখি, রেখে মূলো পাতুরিটা তোমরা দেখো কিভাবে করি। সবকটা রান্নাতে মানে ধনে পাতার মানে অভাব পড়েছে, মানে বেগুনেও একটু ধনে পাতা দিলেও তফা, মূলোতেও লাগতো, ফুলকপির তরকারিতেও লাগতো, আর আজকেই ধনে পাতা আনতে বলতে আর কি ভুলেই গেছি। তো এই যে বেগুন পুরোপুরি রেডি, বেগুনটা নামিয়ে নিচ্ছি, এই কড়াইতেই কিন্তু করব, আমি আর কড়াই ধুয়ে নিচ্ছি না। এই যে যেটা মাখা রয়েছে সবটা দিয়ে দেবো, যেহেতু এর মধ্যে আমি তেল দিয়েই মেখেছি, তাই এক্সট্রা করে কিন্তু আর তেল দিলাম না, ওই জন্য মাখার সময় একটুখানি বেশি করে তেল দিয়ে মাখতে হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব, একদম লো আঁচে করে। এই দেখো মাছগুলো প্রথমে একটু নেড়ে দিতে হবে ভালো করে। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার মূলোটা যাতে সেদ্ধ হয়, এই জন্য দেখো মূলোর যে বাটিতেই আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, এইটা আমি দিয়ে দেবো। এবার আমি আঁচটাও বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার কিন্তু মূলোটা আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরো। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মূলো থেকেও জল ছাড়ে। এই মাছটাকে এরকম ডুবিয়ে দিয়ে আবার আমি ঢাকা চাপা, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে, আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পরে এটাকে দেখব। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আজকে একের পর এক পার্সেল আসছে, চলো। দেখো পরপর সব পার্সেল আসছে, এই দুটো অর্ডার দিয়েছিলাম, দুটোই চলে এসেছে। বাবাইও চলে এসেছে স্কুল থেকে, আমার কোনো রান্না হয়নি না বাবা। চলো তুমি স্নান করো, হয়ে যাবে। এই যে মাছটা দেখো এখন পর্যন্ত এরকম এসছে। আমরা কিন্তু মাছটাকে এই যে হালকা করে এরকম উল্টে পাল্টে দেবো, তাহলে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে।
এই যে দেখো এই পিঠ ওই পিঠ করে দিচ্ছি। আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে, আরেকটু একদম শুকনো শুকনো হয়ে যাবে, পুরো শুকনো শুকনো হয়ে যাবে এটা। তো এটা আরেকটু হবে। এদিকে ফুলকপিটাও বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে বাবাইয়ের, আমাদের এই বেগুনটাও হয়ে গেছে। এখন ফুলকপিটা হলেই বাবাইকে খেতে দিতে পারবো। ওরা কোনো স্নান হয়নি, সবে আসলো, হয়ে যাবে ততক্ষণে। ভাত তো হয়ে গেছে, অসুবিধা নেই, স্নান করতে করতে হয়ে যাবে। দেখো বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এবার কিন্তু জলটাও শুকিয়ে গেছে। এবার আমরা আস্তে করে মাছটা তুলে রাখবো। মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে এখানে বাটিতে আস্তে করে মাছটা তুলে রেখে দেব। এই সব মাছ তোলা হয়ে গেছে। এবার কিন্তু ভালো করে এরকম করে পুরো জিনিসটাকে একসঙ্গে করে নিতে হবে, যার জন্যই মাছটাকে তুলে নেওয়া। কারণ মাছ থেকে যদি এরকম নাড়াচাড়া করি তাহলে মাছটা ভেঙে যেতে পারে, ওই জন্য একদম যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এরকম নাড়িয়েই যাব। দেখো আমার কিন্তু হয়ে গেছে পাতুরি, ঠিক আছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এই কড়াই থেকে দেখো পুরো আলগা হয়ে যাচ্ছে। এরকম কিন্তু মাখামাখাই হবে জিনিসটা। দেখে কিরম লাগছে বলো। আর তোমাদের কাছে ধনেপাতা থাকলে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবে, ব্যাস রেডি। মানে পুরো জলটাকে আর কি শুকিয়ে নিতে হবে, আর কিচ্ছু না। একদম ইজি রান্নাটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেছে। এবার আমি এই যে মাছগুলো উঠিয়ে রেখেছি না, মাছের উপরে এইটা দিয়ে দেবো পাতুরিটা। তো আজকে দেখিয়ে দিই দেখো রান্না। এই যে মাছ ভাজা এখানে আছে, এই যে এটা হচ্ছে মূলো পাতুরি, এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল, এখানে বাবাইয়ের বেগুন ভাজা তুলে রেখেছি, এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল। আর বাবাইয়ের মাছটা এখানেই দিয়ে দিয়েছি ফুলকপিতে, কারণ এটা একটুখানি ঝালটাল দিয়ে করেছি তো ওই জন্য এখানে আর দিইনি, এই ফুলকপি আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে সিম্পল অ্যান্ড টেস্টি মেনু। চলো বাবাইকে খেতে দিই, আমিও খেয়ে নিই একবারে। ফাইনালি আজকে বাবাইকে ফুল টি শার্ট আর ফুল প্যান্ট পরাতে পেরেছি। কি ঠান্ডা লাগে এখন জানো না, তাও গরম লাগে, শুধু গুটিয়ে রাখবে। আর এই যে সেই কফি লজেন্সগুলো খাওয়া হয়নি আর, তা আজকে দুপুরে খেয়ে দে বাবাইকে বললাম যে নিয়ে আয়, দুজনে দুটো খাই। এবার এরপরে একটু পড়াতে বসাবো ওকে, আবার টিউশন আছে। কেন কফি লজেন্সগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এমনি লজেন্সের থেকে, পুরো কফির মতন, তাই না? একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাই, দেখো এটা কার কাজ জানি না, দেখতে পাচ্ছ আমার নাম লেখা, এখানে বাবাইয়ের নাম লেখা, জেল পেন দিয়ে, এখানে ওর পাপার নাম লেখা। তোর পাপাই মনে হয় তুই লিখেছিস কি?
তাহলে তোর পাপাই লিখেছে। আমার যে এরকম হয় না, আমি যে এরকম দিই। আগে আমি এরকম দিয়ে এরকম গোল করতাম। তাহলে কালকে রাত্রে মানে তোর পাপাই লিখেছে। আর কি? রাজীব, রূপম, পিঙ্কি। আমি মিডলে আছি। কোনো মানে হয় এটার লেবুর মধ্যে লেখার? পেপারে লিখতে তা ঠিক আছে, দেখতে পাচ্ছ? পাপারই কান্দ এটা। আসলে জিজ্ঞেস করবি আজকে। তারপরে এখানে একটা ব্লু পেন ছিল, খাতা কাজ লিখে দিয়েছে, আমিও দেখলাম না। ভালো না লজেন্সটা খেতে? কফি, ওইটা কফি। তুই যে আরেকটা কিনেছিলি ওটা ভালো না এটা ভালো? এটা ভালো না? তাহলে ওগুলো ভালো না, ওগুলো তো চুইংগাম টাইপের। আজকে এক্সাম কেমন হয়েছে বলো? ভালো। ভালো হয়েছে? সব পেরেছো না ভুল হয়েছে মনে হয়? ল্যাঙ্গুয়েজ 2 পেজ। ল্যাঙ্গুয়েজে 2 পেজ, ঠিক আছে। আর দেখো পড়তে পড়তে বেচারা ঘুমিয়েই গেছে, এখানেই ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি, যে ঘুমাচ্ছে যখন একটু ঘুমিয়ে নিক, পড়তে যাওয়ার টাইম হলে তার আগে ডেকে দেব। জাস্ট একটুখানি লিখছিলই, আমি লিখছিলাম, ব্যাস তখনই ঘুমিয়ে পড়েছে। নাড়াচাড়া দিলে হয়তো আবার যদি উঠে যায়, ওই জন্য আমি আর ডাকিও নি, ঘুমাচ্ছে ঘুমাক। পড়তে বসলেই ঘুম পায়, অন্য যদি না পড়তে বসতো তাহলে কিন্তু ঘুমাতো না, শতবার বললেও আর কি ঘুমাতো না। দেখ আর কি করা যাবে, একটু ঘুমিয়েই নিক। এই যে ঘুমের থেকে ডেকে তুললাম, টিউশন যাবে, এখন বলছে কিচ্ছু খাবে না, তাই এই কটা খেজুর দিচ্ছি, খেয়ে নাও বাবা। না খেয়ে যায় নাকি? সেই দুপুরে ভাত খেয়েছো? না বাবা খেয়ে নাও, অল্প কটা দিয়েছি, খেয়ে নাও। না না না, সেই দুপুরে ভাত খেয়েছে, আজকে তো ফলও খাওনি বিকেলে, ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি কিছু না, অন্যদিন ঘুম পায় না, পড়তে বসলে ঘুম পায়। ঠান্ডা লাগছে আজকে? ঠান্ডা লাগছে না? কফি ভরেছো? কফি বুক নাও, খেয়ে নাও, আর 10 মিনিটস আছে, একটুখানি খেয়ে নাও। ধরো, হাতে ধরো। তো চলো, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেডরুমে চলেও এসেছে। খুব ঠান্ডা লাগছে জানো না, মানে আরও চাদরটা গায়ের থেকে খুললাম তো খুব ঠান্ডা লাগছে। তো এবার শোবো, ব্রাশ টাশও হয়ে গেছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন মুখে একটুখানি বোরোলিন মাখবো। মানে শীতকালে মুখে আর ঠোঁটে যদি একটু রাতে যদি বোরোলিন না মাখা হয় না, সকালে আর দেখতে হবে না, সব পুরো ফেটে যাবে। তা যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।